এই অংশটুকুর মধ্যে আমরা এখন রানিং কি আবাদ পাচ্ছি? এখন রানিং হচ্ছে সাম্মাম, রকমেলন যেটাকে বলে, আর শসা আছে, আর আলু দিছি কিছু ট্রায়ালের জন্য, আর কিছু পেঁয়াজও লাগাইছি জাস্ট এমনি নিজেদের চাহিদা মেটানোর জন্য আর কি। কৃষিতে পদার্পণ আপনার কত বছর হলো? কৃষিতে পদার্পণ বলতে গেলে আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু কৃষি ছিল না। করোনাকালীন আমি যখন চায়না থেকে ব্যাক করলাম, আমার স্টাডি কিন্তু চায়নাতে, জেনজু মেডিকেল ইউনিভার্সিটিতে। আমি চায়না থেকে আসলাম, ছুটিতে আসলাম মাত্র 25 দিনের জন্য। তো যখন দেখতেছি তখন তো 2020 সাল, করোনাকালীন সব জায়গায় লকডাউন হয়ে যাচ্ছে, তখন আমরা আর ব্যাক করতে পারিনি। প্রায় 2 বছর আমাদের ইউনিভার্সিটি আমাদেরকে অনলাইন ক্লাস করাইছিল তখন। এরপর অনলাইন যখন ক্লাস ইউনিভার্সিটি থেকে অ্যানাউন্স করে দিয়েছে 2020 সালে, মানে সহজে ব্যাক করা যাবে না, তখন আমার মাথা ঢুকলো আমি 2টা বছর এখানে কী করবো, 2-3 বছর কীভাবে এখানে খাটাবো, শুধু বেকার অবসর সময়টা। অনলাইনে ক্লাস চলতেছে, অনলাইন তো আমি সারাক্ষণ বসে থাকতে পারতেছি না এখানে গিয়ে। তো আমার মাথায় আসলে কীভাবে এই বেকার থেকেও দূরে থাকা যায়। আবার এলাকার মধ্যে দেখলাম, তখন তার গ্রামের মধ্যে ছিলাম, আমি শহরে ছিলাম না তখন। গ্রামের মধ্যে দেখতেছি এলাকার তরুণরা যারা স্কুল কলেজে পড়তেছে, ইউনিভার্সিটিতে পড়তেছে, সবাই মানে অনেক ভালো ভালো স্টুডেন্ট, কিন্তু বেকার থেকে ওরা মানে কেউ আসক্ত হয়ে যাচ্ছে, কেউ জুয়ার মধ্যে অনেক বেশি আসক্ত, দোকানে আড্ডা দিচ্ছে এদিক সেদিক। তখন আমার মাথায় আসলো এদেরকে কীভাবে ওখান থেকে ব্যাক করা যায়। আচ্ছা, তারপর চিন্তা করলাম গ্রামে তো অনেক ল্যান্ড থাকে, মানে অনেক জায়গা থাকে, কিন্তু মানে মাথার মধ্যে ইয়ে থাকে না, শুধু ওদের মাঝে একটাই আছে কি কীভাবে ধান চাষ করবো, একটাই ধান আছে, আর আমাদের এদিকে লবণ চাষও হয়, শুধু লবণ আর ধান দুটেই। এরপর ওরা কি মানে ধান তো এত বেশি পরিশ্রমও না, এত বেশি ওদের প্রফিটও না, জাস্ট রোপণ করে দিয়ে আসে, ওরা বসে থাকে, মানে আর কোনো কিছুদিন পর 2 মাস 3 মাস পরে সে কেটে নিয়ে আসে আর কি। এরপর সে আড্ডা দিয়ে আর কিছু কাজ নেই, মানে বেকার বসে থাকে, খাই আর ঘুমাই এর অবস্থা। তখন চিন্তা করলাম ওদের দান থেকে কীভাবে, দান তো লাগবে অবশ্যই, একটা পরিকল্পিত সার্কেলের মধ্যে নিয়ে আসা। একটা শুধু দান করলে তো আমার ইয়ে হবে না, মানে ওখান থেকে কিভাবে আরও কিছু ওদের আপডেট দেওয়া যায়। শুধু একবার আমি এক বছরে আমি 2 বছর ধান চাষ করবো, শেষ বাকি জায়গাটা আমি ফেলে রাখলাম, তা তো হচ্ছে না। চিন্তা করলাম এই ল্যান্ডটি কীভাবে আমি উর্বর করতে পারি, অথবা ওদের মধ্যে আরও আপডেট কিছু দিতে পারি কিনা। তখন থেকে আমি শুরু করলাম 2020 সালে আমার ওই ট্রায়াল শুরু করলাম, কারণ আমি কোনো ব্যাকগ্রাউন্ডের মানে কৃষি ব্যাকগ্রাউন্ডে ছিলাম না। তো আমার এমনি জানাশোনা ছিল, আমরা তো ক্লাস 9-10 পড়ছিলাম, বায়োলজি পড়ছিলাম, তখন ওই একটু ছিল আর কি, মানে কৃষি রিলেটেড। তো কৃষি ইয়েও পড়ছিলাম, কৃষির সাবজেক্টে ছিল আমাদের। তো ওখান থেকে ট্রায়াল করতে মানে 1 বছর ট্রায়াল করছিলাম। ফার্স্ট করছিলাম যত হাই ভ্যালু ক্রপস আছে, আগে দেখলাম মানে দেশের মধ্যে কোনটা আপনার চাহিদা রয়েছে, কিন্তু বিদেশে উৎপাদন কম কিন্তু চাহিদা বেশি। কিন্তু বাংলাদেশের বৈদেশিক মানে ওখান থেকে যদি গভর্নমেন্ট থেকে যদি ওখান থেকে আনতে হয়, প্রতি বছর কিন্তু অনেক ডলার মানে খরচ করতে হয়, সেটা রিজার্ভ করা যায় কিনা। চিন্তা করলাম কিভাবে হাই ভ্যালু ক্রপসগুলো আমি দেশে করে চাষ করতে পারি। তো একবার ট্রায়াল করছি, আলহামদুলিল্লাহ ভালো সাড়া দিছে, এরপর থেকে কমার্শিয়াল ভাবে শুরু করা।